লাকড়ির চুলায় রান্নার স্বাদ ও গন্ধ পেতে চাইলে আজকের রেসিপিটি অবশ্যই প্রতিটা স্টেপ ফুল ওয়াচ করতে হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শর্মিলি কিচেন। ঘরে তৈরি মশলায় খুব সহজে কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় প্রতিটা স্টেপ আজকে শেয়ার করব। আমিও না আগে ভাবতাম যে এই রান্নাটি হয়তো খুব কঠিন, কিন্তু আম্মা এতটা সহজভাবে রান্নাটা শিখিয়েছেন যে এখন উইকেন্ডে কাচ্চি, মেহমানদারিতে কাচ্চি, ঘরোয়া কোনো অনুষ্ঠানে কাচ্চি। একবার আইডিয়া হয়ে গেলে মনে হবে এর চেয়ে সহজ আর কোনো রান্নাই নেই। আমার মা কিন্তু পুরান ঢাকার মেয়ে, আর আমার রান্নার হাতেখড়িটা মায়ের হাত ধরেই। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য সবচেয়ে প্রথমে আমরা যে কাজটি করব, মশলা তৈরি করে নেব। প্রথম স্টেপে আমরা মশলার জন্য নিয়ে নিয়েছি দারচিনি 2 পিস বড়, জায়ফল হাফ, জয়ত্রি 1 টিস্পুন, লং 10 থেকে 12টি, এলাচি 12 থেকে 15 পিস, গোলমরিচ 1 টিস্পুন, বড় এলাচ একটি। আরও লাগছে আমাদের ফ্রেশ মাটন, হাড্ডি ও চর্বিযুক্ত। আমি এখানে নিয়েছি 1.5 কেজি। 2 কাপ পেঁয়াজের বেরেস্তা করে তেল সহই হালকা একটু পেস্ট করে নিয়েছি। এটা অপশনাল, ডাইরেক্ট বেরেস্তা দিয়েও রান্নাটি করা যাবে। এবার আসি তেল ও ঘিয়ের মাপে। সঠিক মাপ হচ্ছে কেজিতে 250 গ্রাম ঘি ও তেল। সেটা ইনক্লুডিং গোস্ত মাখানো, আলু ভাজা, পেঁয়াজের বেরেস্তা এবং আমরা দমে যে ঘিটা ইউজ করব সেটা, সব কিছু মিলিয়ে টোটাল আমাদের যতটুক রান্না করব হিসাব হচ্ছে কেজিতে 250 গ্রাম। নিয়ে নিয়েছি আদা ও রসুন বাটা। এ পর্যায়ে গোশত ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি একে একে পেঁয়াজের বেরেস্তা পেস্ট, তেল সহ, ফেটিয়ে নেওয়া টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, হোমমেড বিরিয়ানি মশলা, লবণ আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি, যদি আরও লাগে টেস্ট করে আমাকে অ্যাড করতে হবে, আলু বোখারা এবং টমেটো সস। এবার হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়ে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। গোশত ম্যারিনেট হতে থাক, এ পর্যায়ে আমরা আলু ভেজে নেব। আমি আলুর পরিমাণটা বেশি দিয়েছি কারণ আমার পরিবারের সবাই কাচ্চি বিরিয়ানির আলুটা খেতে পছন্দ করে। তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে লবণ এবং ফুড কালার মাখিয়ে আলুগুলা খুব সুন্দর করে ভেজে নেব। তারপরে আমরা বিরিয়ানির চালটা রেডি করে নেব। আমি কালিজিরা পোলাওয়ের চালটা ইউজ করছি। ফুটন্ত পানিতে কিছু আস্ত গরম মশলা ও লবণ দিয়ে পোলাওয়ের চালটা 50% কুক করে নেব। আমি 1.5 কেজি গোশতর জন্য 1 কেজি চাল ইউজ করব। চালটা ভালোভাবে ফুটে গেলে আমরা সেটা ছেঁকে নেব। ছেঁকে তারপরে আমরা দমের কাজে ইউজ করব। এ পর্যায়ে আমরা একটা লিকুইড মিক্স তৈরি করে নেব। নিয়ে নিয়েছি একটি বাটিতে লিকুইড দুধ, দিয়ে দিচ্ছি জাফরান, গোলাপ জল বা কেওড়া জল। কাচের বোতলের গোলাপ জলটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি, শাহি জিরা। শাহি জিরাটা আমরা অবশ্যই ব্যবহার করব কারণ কাচ্চি বিরিয়ানিতে শাহি জিরাটা খুব কাজে লাগে, অর্থাৎ খুব সুন্দর ফ্লেভার অ্যাড হয়। আর খুবই সামান্য পরিমাণ জাফরানি ফুড কালার। এটা আমরা এই মিক্সটা বিরিয়ানি দম দেবার কাজে ইউজ করব। এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, হচ্ছে কাচ্চি বিরিয়ানিতে একটা স্মোকি ফ্লেভার আনা। অর্থাৎ আমি যে লাকড়ির চুলায় রান্না করছি না, গ্যাসের চুলায় রান্না করছি, কিন্তু আমার রান্নায় পুরোপুরি লাকড়ির চুলার ফ্লেভার আসবে কিভাবে, সেটা হচ্ছে কয়লার আমরা স্মোকি ফ্লেভার দেব। অর্থাৎ জ্বলন্ত কয়লা দিয়ে আমরা একটা তাপ দেব। একটা বড় সাইজের ভারী পাত্রের মধ্যে আমরা গোশতটা শিফট করে নেব। আমি যেই পাত্রেটা রান্না করব সেই পাত্রটা যেন তলা অবশ্যই ভারী হয় এবং বড় হয়, তাহলে আমাদের বিরিয়ানিটা ঝরঝরা হবে। সেই পাত্রে আমি গোশতগুলা, ম্যারিনেট করা গোশতগুলা শিফট করে নিয়েছি।
আলুগুলা সুন্দরভাবে উপরে সাজিয়ে দেব, তাহলে আলুতেও সুন্দর একটা স্মোকি ফ্লেভার অ্যাড হবে। এবার উপরে একটা ছোট স্টিলের বাটি দিয়ে জ্বলন্ত কয়লা দিয়ে উপর থেকে ঘি ঢেলে দিচ্ছি। দিয়ে আমরা খুব দ্রুত ঢাকনাটা লাগিয়ে দেব এবং উপর থেকে একটি ভারী টাওয়েল দিয়ে দেব, যাতে ধোঁয়াটা কোনোভাবেই বাইরে না বের হয়। এটা কিছুক্ষণের জন্য রেখে দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আমার পুরাটা বিরিয়ানির মধ্যে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিরিয়ানি সাজানো। 20 মিনিট পর ফিরে আসলাম, আমার খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে এসেছে গোশত এবং আলুতে। এবার আমরা ফুটিয়ে রাখা চালগুলো দিয়ে বিরিয়ানিটা খুব সুন্দরভাবে সাজিয়ে নেব এবং লেয়ারে লেয়ারে দিয়ে দেব সেই লিকুইড মিক্সটা। আমরা যে লিকুইড দুধের মিক্সটা তৈরি করে রেখেছি জাফরান দিয়ে, সেটা দেব, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লেয়ারে লেয়ারে। সুন্দরভাবে সাজিয়ে ঢাকনা লাগিয়ে আমরা রান্নাটা করে নেব। এবার আসি ফ্লেম ম্যানেজমেন্টে। ফ্লেম ম্যানেজমেন্ট আমরা 1 ঘন্টার জন্য রান্না করব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আরও কিছুটা সময় নিতে পারি। প্রথম 10 মিনিট হাই ফ্লেম, তারপর দ্বিতীয় 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেম, শেষে 40 থেকে 45 মিনিট আমরা স্লো ফ্লেমে স্লো কুক করব। আমরা অবশ্যই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে মোটা তলাযুক্ত অর্থাৎ ভারী পাত্র সিলেক্ট করব, অথবা আমরা নিচে একটা তাওয়া ইউজ করব শেষের দমের জন্য, অর্থাৎ লাস্ট পোর্শনের জন্য। আমি আবারও বলছি, প্রথম 10 মিনিট হাই ফ্লেম, তারপর মিডিয়াম টু হাই ফ্লেম 10 মিনিট, তারপর 40 থেকে 45 মিনিট আমরা স্লো ফ্লেমে স্লো কুক করব। আমরা অবশ্যই লাস্টে গিয়ে চেক করে দেখব, তারপর সেটা আমরা সার্ভ করব। ব্যাপারটা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। বাস, তৈরি হয়ে গেল আমার দুনিয়ার সবচেয়ে সহজ উপায়ে কাচ্চি বিরিয়ানি রেসিপি। খেতে এতটা মজা হবে, যেভাবে আলু গলে যাবে, গোশত গলে যাবে, চালটা একদম ঝরঝরা থাকবে। আপনি যখন এই স্টেপগুলো ফলো করবেন তখন নিজেই আশ্চর্য হবেন যে কিভাবে এত সহজে এত সুন্দর একেবারে বিয়েবাড়ির স্বাদে কাচ্চি বিরিয়ানি তৈরি হয়ে যায় বাসায় খুব সহজেই। আজ আসি, আবারও চলে আসবো এরকম নতুন কোনো মজার রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।